দুই তিনটা গাইডলাইন দিয়ে হচ্ছে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনাদের খাতা দেখছিলাম, খাতা গতকালকে। তো গতকালকে খাতার মধ্যে আসলে আমি দেখি রীতিমতো হচ্ছে একদম শখ খেয়ে খাওয়ার মতো। যেটা ট্রু কোয়েশ্চেনটা আসছে এটা আমি ক্লাসে একদম ধরে ধরে করাই দিচ্ছি, বোর্ডে করাই দিচ্ছি। তারপর হচ্ছে কোয়েশ্চেন বিটাও হচ্ছে কি অলরেডি প্রিভিয়াস কোয়েশ্চেনও আসছে, প্লাস হচ্ছে এটা নিয়ে ক্লাসে অনেকবার ডিসকাশনও করা হয়েছে। তো সব মিলে আসলে আমি মনে করি ওয়েস কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদেরকে ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে ওইভাবেই হচ্ছে কি কোয়েশ্চেনটা একদম বলা গেলে হচ্ছে কি একদম ডুপ্লিকেট কপির মতো হয়েছে। ক্লাসের বাইরে কোনো কোয়েশ্চেন, ক্লাসের বাইরে কোনো কিছুই হচ্ছে হয় নাই। এটা যদিও বা আমরা দুইটা স্যার মিলে করছি। আমরা চেষ্টা করছি হচ্ছে আমি যে তিনটে সেকশনে ক্লাস নিই, স্যার যে দুইটা তিনটা ক্লাস সেকশনে ক্লাস নেয়, ওভারঅল সবার কমন টপিক গুলো নিয়ে হচ্ছে কোয়েশ্চেন করা হচ্ছে। কিন্তু থিওরি গুলো মোটামুটি সবাই লিখছে। যাও যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে কিছুজন লিখছে, কিছুজন লিখে নাই। কিন্তু আমার চাইতে সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে এসআরটিএফ টা মনে হয় না 2 থেকে 3 জনের উপরে কারেক্ট হয়েছে। মানে এত পোর নাম্বার যদি আপনাদের কারেক্ট হয়, মানে যেটা অলরেডি আমার স্লাইডে দেওয়া আছে, আমি ক্লাসে করাই দিলাম, বোঝাই দিলাম, এরপরও আমি তো মনে করছি 100% এটা সবারই হচ্ছে হবে। কিন্তু দুঃখের বিষয় আসলে এটা কেন হয়েছে আমি জানি না। বা হয়তো বা আমি আপনাদেরকে ওভাবে সার্ভিস প্রোভাইড করতে পারি নাই, বা হয়তো বা এটা আমারই ল্যাকিংস থাকবে। তো আমি জানি না আপনাদের ফাইনালে কি হয়। মানে ফাইনালের কোয়েশ্চেন গুলা মোস্ট মডারেট হয়, এবং ফাইনালের কোয়েশ্চেন গুলা সব টিচার করে। এখন একটা কোয়েশ্চেন বা দুইটা কোয়েশ্চেন হুবহু আমরা যেভাবে ক্লাসে পড়াই এভাবে আসবে কিনা সন্দেহ আছে। সো আপনারা আমি মানে কি বলবো, মানে খুবই হতাশ। আমি 6 ডিএম দিয়ে শুরু করছি, কারণ 6 ডিএম এ অনেক স্টুডেন্ট হচ্ছে মোটামুটি অ্যাটেন্টিভ ছিল, ওরা ভালো রেসপন্স হতো ক্লাসে। তো এই হিসাবে আমি মনে করছি 6 ডিএম টা খাতা কাটি, তারপর হচ্ছে আস্তে আস্তে অন্য সেকশনে খাতা কাটি। 6 ডিএম এর খাতা কাটার পরে আমার কি বলবো, আমি 20টার মতো মনে হয় খাতা কাটছি। আপনার 30 জন স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, এই 20টার মধ্যে মোস্ট প্রবাবলি 2 জন কি 3 জনের শিডিউলিং অ্যালগোরিদম গুলো হচ্ছে, বাকি কারোই হচ্ছে শিডিউলিং অ্যালগোরিদম গুলো হয়নি। তাহলে আমি বারবার আপনাদেরকে বলছি, আপনি যদি অন্য সোর্স থেকে অন্য কিছু থেকে করেন আপনি ভুল করবেন। আমি বারবার বলছি কনসেপ্ট একই থাকবে, সব জিনিস একই থাকবে, কিন্তু আপনাদের কাজ হচ্ছে বেসিক জিনিসগুলা পড়ে যাওয়া। তারপরও হচ্ছে কি আমরা চেষ্টা করছি প্রিভিয়াস থেকে কোয়েশ্চেন দেওয়ার জন্য, চেষ্টা করছি ক্লাসে যেভাবে পড়াইছে ওভাবে কোয়েশ্চেন গুলো অ্যানাউন্স করার জন্য। এরপরও আপনাদেরকে একটা ফাইনাল সাজেশন মূলক গাইডলাইন দিছিলাম, আপনারা যাতে একটু ভালো করে প্রিপারেশন নেন। কিন্তু হয় না। অপারেটিং সিস্টেমের সার্ভিস লিখতেছে হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো কি অপারেটিং সিস্টেমের সার্ভিস আমাকে বলে? তো এই জিনিসগুলো হচ্ছে আসলে খুবই কি বলে আনএক্সপেক্টেড জিনিস ছিল আপনাদের জন্য। তো যাই হোক, আপনাদেরকে এটা মেসেজ দিচ্ছি, আপনারা খাতা দেখবেন, নেক্সট উইকে আপনাদেরকে খাতা দেখাবো। খাতা সবাই দেখবেন, সবাই খাতা দেখবেন। আপনাদের কি রকম ফল্ট আছে, কি জিনিস ইমপ্রুভমেন্ট করা দরকার, এগুলো সবগুলো হচ্ছে কি আপনারা দেখবেন, ঠিক আছে? যদিও বা আপনাদেরকে একটা ব্যাড নিউজ দিয়ে হচ্ছে আসলে ক্লাসটা শুরু করতে হচ্ছে, কারণ আমার কিছুই করার ছিল না। মানে এভাবে আসলে হতাশ হবো আমি সিডিএম কে নিয়ে আমি ভাবি নাই। মানে অন্তত পক্ষে ক্লাসে ভালো রেসপন্স ছিল। অন্তত পক্ষে আমি চাইছিলাম কমপক্ষে 20 জনের মধ্যে 15 জন, আমি তো চাই 20টা খাতার মধ্যে 20টা শিডিউলিং অ্যালগোরিদমে তারা 15-15 পাবে। আমি তো ক্লাসে বারবার বললাম শিডিউলিং অ্যালগোরিদম গুলো ভালো করে পড়ে যান, ভালো করে পড়ে যান, এগুলোর উপর কয়বার প্র্যাকটিস করাইছি, ক্লাসে করাইছি। তারপরেও যদি আপনারা ওই জিনিসগুলো এক্সাম হলে ভুল করেন, তাহলে এখানে আসলে কিছু করার নাই। এবং আমি আপনাদেরকে এটাই ক্লাসে বলে দিছি যে আমি কোনো ম্যাথমেটিক্যাল আমি কোনো পার্শিয়াল মার্কস দিব না। আমি থিওরিতে কিছু পার্শিয়াল মার্কস দিব, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মসে কখনো পার্শিয়াল মার্কস হয় না। এটা আমি আপনাদেরকে বলে দিছিলাম। ওইভাবে হচ্ছে আপনারা খাতাগুলো দেখতে পাবেন। সো এখন আসতেছে হচ্ছে আপনাদের ল্যাব নিয়ে কথা। ল্যাবের বিষয়ে হচ্ছে আসলে আমরা অনেক কিছু মোটামুটি আপনাদের সিজিএম দেরকে আমি মোটামুটি 3টা পর্যন্ত হচ্ছে কি যাইতে পারছিলাম, যদিও বা রাউন্ড রবিন হচ্ছে আসলে পারিনি।
তো আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের সিলেবাসের মধ্যে কিন্তু চারটা হচ্ছে কি ল্যাব করতে হবে। আমাদের যে চারটা শিডিউলিং অ্যালগোরিদম করতে হবে। যেহেতু আমরা এসআরটিএফ পর্যন্ত গেছি, তাহলে এসআরটিএফ কে আমরা দুইটা মোডে ভাগ করবো, একটা হচ্ছে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিএমটিভ। আর 3 নম্বরে যে হচ্ছে আমরা রাউন্ড রবিনের জেনারেল যেটা ফরম্যাট করাইছি, এখানে যেটা হাইব্রিড প্লাস হাইব্রিড আসছে ওটা না, জেনারেল যেটা রাউন্ড রবিনের ফরম্যাট, ওই রাউন্ড রবিনের ফরম্যাটটা হচ্ছে কি করতে হবে সবাইকে। কেমন? এটা হচ্ছে একটা কথা। তাহলে প্রথমে আপনাদের কাজ হচ্ছে আপনাদেরকে এই চারটা শিডিউলিং অ্যালগরিদমের ল্যাব রিপোর্ট নিয়ে আসতে হবে। আমি যারা অ্যাটেন্ড করছো তাদেরকে তো যদি বা জয়েন করে একদিকে ফেলে রাখছো এরকম থাকলে 5টা মিনিট আপনাদেরকে মনোযোগ দিয়ে শুরু করতেছি যে আপনাদের চারটা শিডিউলিং অ্যালগরিদম আগামী শনিবার হচ্ছে আপনাদের ল্যাব রিপোর্ট আনতে হবে। ল্যাব রিপোর্টটা হবে হচ্ছে গতানুগতিক কোনো কিছু না। আমি আপনাদেরকে জিনিসটা হচ্ছে একটু দেখাই। রিপোর্ট আমাদের চারটা শিডিউলিং অ্যালগরিদম হচ্ছে, ল্যাব রিপোর্ট লেখার জন্য আপনি কিভাবে লিখবেন আমি ওই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, তো ওকে, আপনাদেরকে একটা আমি পেজ শেয়ার করলাম, আপনারা অবশ্যই হচ্ছে দেখতে পাবেন। সেটা হচ্ছে দেখেন, ল্যাব রিপোর্ট গুলা গতানুগতিক ল্যাব রিপোর্ট গুলার মতো লিখে লাভ নাই। আমরা লিখি একজন থেকে কপি করতে আসি, আসলে ওইভাবে ল্যাব রিপোর্ট গুলো লেখার দরকার নেই। ল্যাব রিপোর্টে হচ্ছে কি আপনাদের একটা কাভার পেজ থাকবে, একটা কাভার পেজ, চারটা কাভার পেজ না, একটা কাভার উপরে আপনাদের আইডি, সেকশন, এগুলো যাতে স্পষ্ট থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, পেজ থেকে হচ্ছে আপনাদের মূলত হচ্ছে কি শুরু হবে। ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল। যেমন প্রথমে যেটা আপনারা দিবেন সেটা হচ্ছে কি টাইটেল, আশা করি আপনারা দিতে পাচ্ছেন, আমি যতটুকু হচ্ছে বুঝতেছি। ওকে, প্রথমে যেটা হচ্ছে কি থাকবে টাইটেল। যেমন ফার্স্টে হচ্ছে কি আপনি কি করবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কেমন? তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে কি আপনাদের প্রথমে হচ্ছে থাকবে। সো আপনারা প্রথমে এটা হচ্ছে কি ওয়ার্ডস কাইন্ড অফ টাইটেল হিসাবে হচ্ছে কি থাকবে। কেমন? ফার্স্টে থাকবে হচ্ছে টাইটেল। ওকে, এরপর এটা কিন্তু হাতে লিখতে হবে, কোনো সফটওয়্যার বা কোনো কিছু সফট কপি হচ্ছে হবে না, এটা হচ্ছে আপনাকে হাতে লিখতে হবে। ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল থাকবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এরপর থাকবে হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হচ্ছে কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ডেসক্রিপশনটা আপনি হাতে লিখবেন। হাতে লিখবেন কিভাবে, এখানে থাকবে হচ্ছে কি 9 to 10 সেন্টেন্স, এর বেশি না। 10 সেন্টেন্সের কখনোই বেশি না। তাহলে 10 সেন্টেন্সটা কিভাবে হবে, এটা হচ্ছে একটা সামারি টাইপ। যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে কি একটা শিডিউলিং অ্যালগোরিদম, এবং এই শিডিউলিং অ্যালগোরিদম আমরা কিভাবে হচ্ছে কি সলভ করি, তাহলে আমরা কি ক্রাইটেরিয়া ধরে সলভ করি, অ্যারাইভাল টাইম ধরি, অ্যারাইভাল টাইমের পর, অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন সেটাকে জাস্ট ডেসক্রিপশন আকারে লিখবেন, যাতে যে কেউ আপনার কাগজটা, আপনার নোটটা, আপনার ডেসক্রিপশনটা দেখে যে কেউ যাতে বুঝতে পারে যে এটা কিভাবে কাজ করছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা হচ্ছে কিভাবে কাজ করে বেসিক্যালি, এটার জন্য আপনি জাস্ট একটা 10 সেন্টেন্সের মধ্যে একটা সামারি লিখবেন। এটাই হচ্ছে আপনার হাতে লেখা কাজ শেষ। তাহলে হাতে লেখার কাজটা হচ্ছে কি কি বলেন তো? প্রথমে হচ্ছে আপনি টাইটেলটা লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, 1 পেজ, এর বেশি কোনো কিছু না। লেখার পর আপনি এর পরের পেজে হচ্ছে এবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যে যেভাবে করেন, সি প্লাস এর কোড থাকলে সি প্লাস এর কোডটা আপনি প্রিন্ট করে দিবেন, আর যদি পাইথনে করেন পাইথনের কোডটা প্রিন্ট করে দিবেন আউটপুট সহ। তাহলে ওই কাজটা হচ্ছে কি কোড, এবং প্রিন্টের আউটপুটটা হচ্ছে কি হবে প্রিন্টের। আর এই যে ডেসক্রিপশনটা আপনি লিখবেন, টাইটেলটা লিখবেন, এটা হচ্ছে হাতে। কারণ এই ডেসক্রিপশনের উপরে হচ্ছে আপনার ফুল মার্কস নির্ভর করবে। আপনি হয়তো বা কোডটা কপি করতে পারবেন আরেকজন থেকে, আউটপুটটা কপি করতে পারবেন, কিন্তু ডেসক্রিপশনটা আমি যাতে আপনাদের ইউনিক হয়, অর্থাৎ আপনি যেভাবে বুঝছেন, আপনি যেভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা আপনি সলভ করেন। এবং এটা হচ্ছে কি আপনি চাইলে একটু করে অনেক সময় কি করে
এটার উপকারিতাটা অর্থাৎ অ্যাডভান্টেজ গুলো হচ্ছে কি অনেকে লিখে দেয় একটু নিচে করে, কেমন? তাহলে এভাবে আপনি কিছু অ্যাডভান্টেজ অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার ডেসক্রিপশনটা থাকবে হচ্ছে কি একটু ইউনিক টাইপসের, অন্য জনের থেকে কপি করা না, কেমন? এই জিনিসটা হচ্ছে কি আপনার কাছে ইম্পর্টেন্ট। তাহলে এভাবে হচ্ছে কি আপনার টাইটেল থাকবে হচ্ছে চারটা, একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এরপরে হচ্ছে কি টাইটেল হচ্ছে কি থাকবে সেম, আপনি টাইটেল দিবেন, 2 নম্বরে হচ্ছে কি টাইটেল দিবেন শর্টে জব ফার্স্ট, ব্র্যাকেটে লিখে দিবেন হচ্ছে প্রিএমটি, এরপর আবার লিখবেন হচ্ছে শর্টে জব ফার্স্ট নন প্রিএমটি, এরপর লিখবেন হচ্ছে কি রাউন্ড রবিন শিডিউলিং এর। তাহলে কয়টা হইলো? চারটা। তাহলে ফার্স্ট আপনার 1 নাম্বার লিখবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, 2 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে শর্টে জব ফার্স্ট, ব্র্যাকেটে লিখে দিবেন প্রিএমটি, 3 নাম্বারে লিখবেন হচ্ছে কি শর্টে জব ফার্স্ট নন প্রিএমটি, 4 নাম্বারে লিখবেন হচ্ছে রাউন্ড রবিন, প্রায়োরিটি লেখার দরকার নাই, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। তাহলে টোটাল চারটা। এই চারটা ল্যাব রিপোর্ট নিডের জন্য আপনারা হচ্ছে কি ভালো করে ল্যাবের জন্য, ল্যাব ইভ্যালুয়েশনের জন্য হচ্ছে প্র্যাকটিস করে আসবেন। আর আপনার ল্যাব রিপোর্ট হিসাবে হচ্ছে চারটা থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। কিন্তু খাতায় লেখার সময়, খাতায় আপনাকে লেখার সময় ওই যে আপনারা যেগুলা থিওরি টাইপস এর বেসিক টাইপস এর শিখছেন ওরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে, অথবা আমরা যেটা রাইটিং এক্সাম নিব আর কি, ওখানের মধ্যে আপনাদেরকে কোড গুলা লিখতে দিব আমি। হ্যাঁ, এগুলা সহ হচ্ছে কি আপনাদের রাইটিং, অর্থাৎ রাইটিং এর জন্য আপনাকে এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আপনাকে এই জিনিসটা প্রিপারেশন নেওয়ার হচ্ছে দরকার, সেটা হচ্ছে শিডিউলিং অ্যালগোরিদম গুলো ভালো করে লিখে আসবেন। তো এই চারটা শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে আমি যার ভাগে যার আইডিতে যেটা পড়বে ওটা হচ্ছে করতে হবে। আপনি একটা শিখে আসছেন, স্যার আমাকে এটা চেঞ্জ করে দেন, ওটা চেঞ্জ করে দেন, এটা পারবো না ওটা পারবো না, এই এক্সকিউজ গুলা কিন্তু কারো কারো দিয়ে চলবে না। আমি বারবার বলে দিচ্ছি, আগে থাকতে আমি সবকিছু আপনাকে প্রিডিফাইন এগুলো করে দিচ্ছি কেন, আপনি যাতে প্র্যাকটিস করে সুন্দর করে ফুল ফুল মার্কস পান। আমার কথা হচ্ছে থিওরিতে যাই হোক না কেন, ল্যাবে যাতে কেউ মিস না করে। এবং এই দিনে হচ্ছে আমি আপনাদেরকে প্রজেক্টের ব্যাপারে হচ্ছে সবাইকে একটা গাইডলাইন দিয়ে দিব। আমাদের প্রজেক্টের কাজগুলো মিটের পর থেকে শুরু হবে, ফাইনালের আগের মধ্যে আমরা প্রজেক্ট এবং ল্যাবের এক্সাম গুলো একদম নিয়ে দিব। ফাইনালে থিওরি পরীক্ষার আগে আমাদের ল্যাব এক্সাম একদম কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তাহলে আমাদের সামারি কথাগুলো হচ্ছে কি কি হইলো, সিএ সাহেব যদি দেখেন একটু অ্যাট্রাকশন থাকবেন, আর যারা আছো তারাও হচ্ছে কি দেখো, ফার্স্ট যেটা কাজ হচ্ছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে কি যেটা কাভার পেজ সচরাচর দিই, এখানে আইডি এবং কি আপনার আইডি এবং নেমটা একদম স্পষ্ট করে লিখে দিবেন সেকশন সহ। 2 নাম্বার পেজে এসে আমাদের শুরু হবে হচ্ছে কি মূল শরীর। প্রথমে হচ্ছে টাইটেল থাকবে, এটা হাতে লেখা, ডেসক্রিপশনটা হচ্ছে কি হাতে লিখে থাকবে। এরপর প্রত্যেকটা শিডিউলিং অ্যালগরিদমের কোড এবং আউটপুট গুলো আপনি প্রিন্ট করে দিতে পারবেন। এগুলো আপনি যদি বলেন যে স্যার আমি হাতে লিখে দিব, সমস্যা নাই, আপনি যদি হাতে লিখতে পারেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি প্রিন্ট করে দেন তাও সমস্যা নেই। কিন্তু প্রথম পেজ টাইটেল এবং ডেসক্রিপশনটা অবশ্যই নিজ হাতে লিখতে হবে। এরকম হচ্ছে কয়টা হচ্ছে হবে, চারটা শিডিউলিং অ্যালগরিদম হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্ট জব ফার্স্টের মধ্যে 2টা ভার্সন, একটা প্রিএমটিভ একটা নন প্রিএমটিভ। আর 4 নম্বরে গিয়ে হচ্ছে রাউন্ড রবিন, জেনারেল রাউন্ড রবিন যেটা আমরা শিখছি ওটা। এবং শুধু এই চারটা আমরা ল্যাব রিপোর্ট নিয়ে আসবো সবাই ইন্ডিভিজুয়াল, এবং সবাই এই চারটা প্র্যাকটিস ভালো করে প্র্যাকটিস করে আসবো। আর 3 নাম্বার হচ্ছে কি আপনি যদি আরেকটু বেটার লিখার সময় একটু হয়তো বা একটা ছোট ছোট থিওরি, এগুলো কোনো আহামরি থিওরি না, হয়তো বা দেখা যাচ্ছে আপনি যেগুলা মিডে পড়ে আসছেন এগুলোর উপর বেসিস করে হয়তো বা 5 বা 10 মার্কসের একটা আমি থিওরি অ্যাড করে দিব। কারণ অনেক সময় একদম অনেকে কোর্স জিরো পাই যায়, তো কোর্স জিরো পাইলে হচ্ছে কি তার আসলে কোনো মার্কস দেওয়া পসিবল হয় না। কারণ আপনি যদি একটু অন্তত পক্ষে একটা থিওরি লিখেন, ওই থিওরির এগেনস্টে হচ্ছে কি আপনাকে একটা মার্কস হচ্ছে কি দেওয়া উচিত। তো এই জন্য থিওরিটা আগে একদম ফার্স্ট যখন ক্লাস নিতাম নিতাম দিতাম না, কারণ হচ্ছে আসলে ওরা কিছুই লিখে না, ওরে হচ্ছে কিছুই লিখে না, যার কারণে একটা মার্কস ওখানে বসার কোনো সুযোগ থাকে। তো আপনাদের যাতে হচ্ছে কি সবার অ্যাডভান্টেজ উপকার হয়, এই জন্য হচ্ছে আমি কি করব, ওখানে একটা ছোট একটা থিওরি অ্যাড করে দিব, সেটা 5 হইতে পারে, সেটা 10 হইতে পারে, এবং এজ ইউজুয়াল আপনি যেগুলো শিখে আসছেন এগুলোর উপরে। কিন্তু বেসিক আপনাকে যেগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে সেটা হচ্ছে 7টা শিডিউলিং অ্যালগরিদম আপনাকে ভালো করে পড়েও আসতে হবে, এগুলোর উপর ল্যাব রিপোর্ট নিয়ে আসতে হবে। ওকে, হচ্ছে ল্যাবের বিষয় হচ্ছে কাজ। আর ল্যাব হচ্ছে আপনাদের শিডিউল যেদিন, সম্ভবত আপনাদের শিডিউল শনিবারে,
শনিবারে হচ্ছে আপনাদের ল্যাব এক্সাম্পল। ঠিক আছে? ওকে, তাহলে আমার পক্ষ থেকে হচ্ছে আমার ডেসক্রিপশন বা বলেন গাইডলাইন বলেন সবকিছু হচ্ছে ক্লিয়ার। এখন আপনি আপনাদের পক্ষ থেকে আহ কি বলতে পারেন, কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে, কারো কোয়েরি থাকলে হচ্ছে আমাকে জানাই। স্যার এই ডেসক্রিপশনটা টাইপ করে দিলে হবে না? না, ডেসক্রিপশনটা টাইপ করলে হবে না। আমি বারবার বলছি, শুধু একটা পেজ আমি একটু আপনাদের হাতে লিখে দেখতে চাচ্ছি। হাতে লিখে থাকবে, এটা মাস্ট। এটা যদি হাতে লিখে না আসেন তাহলে জিরো, মানে ল্যাব রিপোর্টে জিরো করে দিন। এটা যদি হাতে লিখতে হবে এরকম না, শুধু অন্যজন থেকে আপনি কপি করে লিখে দিবেন এরকম না। মানে আপনি যাতে চেষ্টা করবেন আপনি আপনার মতো করে লেখার জন্য। 10টা সেন্টেন্সের মধ্যে আপনি শেষ করে দেন, 5টা লিখেন, নিজের ইউনিকটা লিখেন। এতটুকু হচ্ছে চাইবো, আর কোনো কিছু না। আর স্যার 4টা শিডিউলিং অ্যালগরিদমের ইনপুট আর আউটপুট একটা ফরম্যাট একটু দিয়ে দিলে ভালোই তো, তাহলে স্যার ওইভাবে প্র্যাকটিস করতে পারতাম আর কি। ইনপুট আউটপুট ফরম্যাটের মধ্যে আমি যদি আপনাকে একদম সহজে বলি, আমার স্লাইডের গুলো আপনি প্র্যাকটিস করে যান। ওকে, আচ্ছা স্যার। আর কোনো কিছু লাগবে না। আমি যে স্লাইড গুলো আপনাদেরকে প্রোভাইড করছি ওই স্লাইডের যে এক্সাম্পল গুলো আছে এগুলাই হচ্ছে আপনি প্র্যাকটিস করে যান। আচ্ছা স্যার। ওকে, আশিকের কোনো কোশ্চেন আছে? আশিক কি আছে অনলাইন? হ্যাঁ, কোনো বুঝতে পারছেন আপনি সবকিছু, ইনস্ট্রাকশন গুলা? ইয়েস স্যার। ওকে, তাহলে যদি কোনো কারো কোনো প্রবলেম থাকে গ্রুপে শেয়ার করতে পারেন, অথবা আশিক বললে আমি আশিককে হচ্ছে কি আপডেট দিন। একদম সিম্পল বিষয়, 4টা শিডিউলিং অ্যালগরিদম আপনি একটু প্রিন্ট করে আনবেন, আর হচ্ছে ডেসক্রিপশনটা হাতে লিখে নিয়ে আসবেন ল্যাব রিপোর্টের মতো, এটাই ওগুলোই প্র্যাকটিস করে রাখবেন। এতটুকু হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। ঠিক আছে? স্যার ল্যাবে কি আপনার জাস্ট ডাইরেক্টলি একটা করতে দিবেন নাকি আবার থিওরির মতো উলট পালট করে দিবেন? থিওরি বলতে ডিরেক্টলি হচ্ছে কি থাকবে আর কি, বুঝতে পারছেন? ওটা যাই হোক না কেন, থিওরিটিক্যাল বলতে আপনি যেটা বোঝাচ্ছেন হয়তো বা একটু ঘুরাই পেঁচাই দিবেন কিনা। আসলে ল্যাবে হচ্ছে তেমন ঘুরাই পেঁচাই দেওয়া থাকবে না, জাস্ট ইনপুট দেওয়া থাকবে আউটপুট দেওয়া থাকবে, আপনি ওইরকম কি দিবেন, অ্যান্সার দিবেন। ওটা আমি দেখবো, সরাসরি কোডটা দেখবো প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল পিসিতে। ওখানে হচ্ছে মার্কিং হবে, এবং আপনাদেরকে ওই লিখতে দিব খাতায়, যে যতটুকু পারবেন অতটুকু আর লিখতে হবে। ইমপ্লিমেন্টেশন কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যাবে, পাইথন অথবা সি প্লাস প্লাস থেকে? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পাইথন আর সি প্লাস প্লাস যে কোনো একটা করতে পারবেন। এগুলার বাইরে যদি করেন, কারো যদি প্র্যাকটিস থাকে তাহলে অসুবিধা নেই, আমরা অ্যাডজাস্ট করে দেব। পাইথন দিয়ে গেলে ভালো হবে। ওকে, করেন, এজ ইউজুয়াল পাইথন দিয়ে কোনো সমস্যা নেই, করতে পারেন। আর কোনো